বেনামাজির কবরে কি ধরনের আযাব হবে এ সম্পর্কে হাদিসে আছে বেনামাজির কবরে তিন ধরনের শাস্তি হবে। এক, কবর তার জন্য এমন সংকীর্ণ হবে যে এক পাশের বুকের হাড় আরেক পাশে ঢুকে যাবে। দুই, কবরে আগুন জ্বলিয়ে দেওয়া হবে। তিন, তার কবরে এমন একটি সাপ নিযুক্ত করা হবে যার চক্ষু হবে আগুনের আর নখগুলো হবে লোহার। তার প্রত্যেকটি নখ লম্বা হবে একদিনের দূরত্বের সমান। সাপের আওয়াজ হবে বর্জ্যের ন্যায় বিকট। সাপ ওই বেনামাজিকে কিয়ামত পর্যন্ত দংশন করতেই থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় কবরের আযাব ইউটিউব চ্যানেলের বন্ধুগণ, বেনামাজির কবরে ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ নিযুক্ত করা হবে। এই হাদিসটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। কবর ভয়াবহ এক ঘাঁটি। কবরকে আমরা ওয়েটিং রুম হিসেবে বুঝে নিতে পারি। ওয়েটিং রুমে যেমন মানুষ তার পরবর্তী অবস্থান সম্পর্কে জানতে পারে। আরামের হবে কিংবা কষ্টের হবে। আরামের হলে হেসে খেলে সময় পার করে, কষ্টের হলে 1 ঘন্টা 1 বছরের মতো মনে হয়, তারপরও সময় যেতে চায় না। অনুরূপ প্রত্যেকের কবরে কবরবাসীকে বুঝিয়ে দেওয়া হবে সে জান্নাতি না জাহান্নামী। জান্নাতি হলে সে বড় আরামে সময় পার করবে, আর জাহান্নামী হলে বড় কষ্টে সময় অতিবাহিত করবে। এ কবর এমন এক ঘাঁটি যেখানে সাহায্যের বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বলতে কেউ থাকবে না, শুধু নেক আমল হবে তার সাথী। দুনিয়ার হায়াতে নামাজ, রোজা, হজ, জাকাত, কোরআন তেলাওয়াত সহ ইত্যাদি নেক আমল তাকে আযাব থেকে রক্ষা করবে। মুনকির নাকির ফেরেশতা দ্বয়ের প্রশ্নের উত্তর দিতে পারলে কবর হবে উত্তম ঘাঁটি, আর উত্তর দিতে না পারলে কবর হবে ভয়াবহ ঘাঁটি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন তখন এমনভাবে কান্না করতেন যে নিজের দাড়ি মুবারক ভিজে যেত। একবার হযরতকে জিজ্ঞাসা করা হলো, আপনি জান্নাত ও জাহান্নাম স্মরণ করে এত কাঁদেন না যতটুকু কাঁদেন কবর দেখে, এর কারণ কি? তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। এখানে যদি কেউ রক্ষা পেয়ে যায় তাহলে পরবর্তী সব ঘাঁটি তার জন্য সহজ হয়ে যায়, আর এখানে কেউ যদি রক্ষা না পায় তাহলে পরবর্তী সব ঘাঁটি তার জন্য খুব কঠিন হয়ে যায়। তিনি আরো বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজের রজনীতে আমি যত ভয়াবহ দৃশ্য দেখেছি তার মধ্যে কবরের আযাবই হচ্ছে সবচেয়ে ভয়াবহ। তিরমিজি শরীফের 2308 নম্বর হাদিস। বেনামাজির কবরে কি ধরনের আযাব হবে এ সম্পর্কে হাদিসে আছে বেনামাজির কবরে 3 ধরনের শাস্তি হবে। এক, কবর তার এমন সংকীর্ণ হবে যে এক পাশের বুকের হাড় আর এক পাশে ঢুকে যাবে। 2, তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। 3, তার কবরে এমন একটি সাপ নিযুক্ত করা হবে যার চক্ষু হবে আগুনের আর নখগুলো হবে লোহার। তার প্রত্যেকটি নখ লম্বা হবে একদিনের দূরত্বের পথ। সাপের আওয়াজ হবে বর্জ্যের ন্যায় বিকট। সাপ ওই বেনামাজিকে বলতে থাকবে, আমাকে আমার রব তোর উপর নিযুক্ত করেছেন যাতে ফজরের নামাজ নষ্ট করার কারণে সূর্যোদয় পর্যন্ত তোকে দংশন করতে থাকি, জোহরের নামাজ নষ্ট করার কারণে আসর পর্যন্ত দংশন করতে থাকি, আসর নামাজ নষ্ট করার কারণে মাগরিব পর্যন্ত দংশন করতে থাকি, আর মাগরিবের নামাজ নষ্ট করার কারণে ঈশা পর্যন্ত দংশন করতে থাকি, আর ঈশার নামাজ নষ্ট করার কারণে ফজর পর্যন্ত তোকে দংশন করতে থাকি। এ সাপ যখনই তাকে একবার দংশন করবে তখন সে 70 হাত মাটির নিচে ঢুকে যাবে, উঠিয়ে আবার দংশন করবে। এভাবে কিয়ামত পর্যন্ত আযাব হতে থাকবে। নেককার ও বদগালের কবরের অবস্থা একটি দীর্ঘ হাদিসে এসেছে। হযরত বালা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তির কবরে 2 জন ফেরেশতা আসে ও তাকে বসায়।
তারপর তাকে জিজ্ঞাসা করে তোমার রব কে? সে উত্তর দেবে আমার রব আল্লাহ। তারা তাকে জিজ্ঞাসা করে তোমার দিন কি? সে উত্তর বলবে আমার দিন ইসলাম। তারা আবার তাকে জিজ্ঞাসা করবে ওই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? সে উত্তর দিবে ইনি হচ্ছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা এবার তাকে জিজ্ঞাসা করবে এই উত্তরগুলো তুমি কিভাবে জানলে? সে বলবে আমি আল্লাহর কিতাব থেকে জেনেছি এবং তার উপর ঈমান এনেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটাই হচ্ছে আল্লাহ তাআলার ওই বাণীর মর্ম, যেখানে বলা হয়েছে আল্লাহ মুমিনদের দৃঢ় বাক্যের উপর দৃঢ় রাখেন পার্থিব জীবন ও আখিরাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখনই আসমান থেকে এক ঘোষককারী ডাক দিয়ে বলবেন আমার বান্দা সত্য বলেছে, সুতরাং তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার দিকে জান্নাতের দরজা খুলে দাও। তখন তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, তার কাছে জান্নাতের শান্তি ও সুঘ্রাণ আসতে থাকে, কবরকে তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয়। প্রিয় পাঠক, চলুন আমরা সবাই কবরের আযাব থেকে বাঁচার উপায় কি তা জেনে আমলে বাস্তবায়িত করি। হাদিসে কবরের আযাব থেকে বাঁচার কয়েকটা আমলের কথা উল্লেখ আছে, সেখান থেকে এখানে আমি মাত্র 2টি উল্লেখ করেছি। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা মুলক কবরের আযাব থেকে রক্ষাকারী। যে ব্যক্তি এ সূরা পাঠ করবে এ সূরা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। কুরতুবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত রাতে ঘুমানোর আগে সূরা মুলক তিলাওয়াত করতেন। 2, কবরে আলো পাওয়ার আমল হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা। হাদিসে আছে সালাত অর্থ নূর বা আলো, কবরে ও হাসরের ময়দানে আলো হবে সালাত। আল্লাহ তাআলা আমাদের কবরের আযাব থেকে রক্ষা করুন, আমিন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাআল্লাহ।